নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সকালবেলা উঠে চলে যাওয়ার ঝাঁটটা দিয়েছি বাইরে, আর এই যে বাসনগুলো সব বের করে আনলাম কলতলা থেকে। কাল সন্ধেবেলা অনেকগুলোই বাসন হয়েছিল, যেগুলো সব মেজে রেখে দেওয়ার কারণে রাত্রিবেলা বাসনটা অনেক পরিমাণে কমে গেছে। সবাই এখন ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে। এই যে দুজন এসেছিলো, দুজনের মধ্যে একজন মনে চলে গেছে আর একজন খাচ্ছে। এদের সব মানে শিফট সিস্টেম আছে, প্রথম দুজন আসবে, তারপরে চারজন, এরকম করতে 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 জনসংখ্যা আস্তে আস্তে বাড়বে। আর এই যে শুনুর শরীর খারাপ জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি। তাকে তো সেই বুধবার থেকে আর বলিনি, ফিভার ভাইরাস ফিভার এই 102 104 এভাবেই হচ্ছে। আবার 100 করে জ্বর আসছে। কালকে আবার এসেছিলো, কালকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, উনি আবার সব রকম টেস্ট লিখে দিয়েছেন। আজকে আবার শুনো ব্লাড টেস্ট হবে, সব রকম টেস্ট হবে, তাকে আবার 7টার সময় নিয়ে যাব। এই যে মা আবার কালকে দুটো তাল এনেছিল, কালকে ভেবেছিল তালগুলো চেঁচে মানে একটুখানি তালের ইয়েটা মানে তালগুলো চেঁচে সব কিছু রেডি করে রাখবে। এবার ওই তো শুনুকে নিয়ে ছোটাছুটি, আর বলুনি পুজো দিতে আমি গেছি বড় বাবার মন্দিরে, তখন প্রায় 1:30টা মতন বাজে। পুজো দিয়ে এসেছি পুরো 3:30। বেরিয়ে পড়েছিলাম, রেডি হয়ে গেছি, তারপরে দেখছি শুনুকে আবার জ্বর চলে এলো। আমি বলছি না, ডাক্তারের কাছে নিয়ে যাই। শুনু বলছে মা তুমি চলো, মা বলছে না তুই মন্দির চলে যা। আমি বলছি না, আগে শুনুকে দেখিয়ে নিয়ে আসি তারপরে। আর ছেলেগুলোর দেখবেন বাচ্চাদের কিছু হলে কিছু ভালো লাগে না, যে মন্দিরে গিয়েও আমি শান্তি মনে পুজো দিতে পারবো না। তো এইভাবে করে ওকে নিয়ে এসে রেখে দিই, তারপরে আমি গেছিলাম 1:30টার সময়। আর এই যে কাল বললাম না সন্ধ্যেবেলা যে আমি বাসনগুলো মেজে রেখেছি, এই যে বাসন, ওই গামলিতে এক গামলি, এদিকে এই যে বাইরে আছে। চলুন আগে ওদিকে ঘর দরগুলো ঝাঁট দিয়ে মুছে নিই, তারপরে বাসনটা মাজবো, মেজে চাটা বসাবো। ল্যাবরেটরিতে ওকে নিয়ে যাবো, মানে ল্যাবরেটরিতে যেখানে ওর টেস্ট হবে, সেখানে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়। মানে আজকে যেহেতু রবিবার, ওদের আজকে আলট্রাসোনোগ্রাফি আছে, তো ওদের আজকে 6টা থেকে খুলে দেবে। আমি ভাবছি ওই 6:45 7টা নাগাদ করে শুনুকে নিয়ে চলে যাবো। চলুন তাহলে ওদিকে কাজবাজগুলো শেষ করে নিই, তারপরে রান্নাঘরে আসতে হবে। আবার বাসনগুলো সব যে যার জায়গার মতন গুছিয়ে সব রেখে দিয়েছি। এবার এই যে চাটা বসিয়েছি, হাঁড়িটা বেরোবো না কেন, ওই হাঁড়িতেই রান্না হবে, ওই জন্য বের করলাম। এই যে চাটা বসিয়েছি, ওদিকে ঘর দরগুলো ঝাঁট দিয়ে মোছামুছি আমার হয়ে গেছে, সব কমপ্লিট। চাটা বসিয়ে দিয়ে ভাবছি চানটা করে নেবো। বসিয়ে দিয়েছি চাটা, ওদিকে চাটা ফুটছে। চলুন আমি ততক্ষণ ওইদিকে টুকিটাকি কাজগুলো সেরে নিই। এই যে স্নান করে ভগবানকে সেবা দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। সবার চা খাওয়া কমপ্লিট, শুধু বাকি আছে মা, ওই জন্য মার জন্য চাটা গরম করে নিচ্ছি। আর শুনু তো এখন ঘুমাচ্ছে, আপনাদের দাদা বলে থাক ডাকতে হবে না, ও যখন ঘুম থেকে উঠবে তখনই ওকে নিয়ে যাবে। ওই জন্য ওকে আর ডাকিনি, আমি যে থাকবে যখন উঠবে তখনই নিয়ে যাবো। চলুন তাহলে চাটা এদিকে মাকে দিয়ে দিই। বাজে এখন 10:30। সোনুকে ল্যাব থেকে নিয়ে আসা পরে সোনুর দুটো হাত থেকে মানে ব্লাড নেওয়া হয়েছে, যেহেতু অনেক রকম টেস্টের ব্যাপার আছে সেই জন্য। তো আর কিছু ওই জন্য তাড়াহুড়োতে সে রান্নাবান্না করছে, কিছু আর শেয়ার করতে পারিনি। এটা কাটা মাছ এনেছিল আপনারা, আলু দিয়ে বললো একদম ঝোল করতে, পাতলা করেছি। এদিকে একটুখানি টক করলাম, আর এটা একটুখানি ডাল করলাম। এটা হচ্ছে মাছের তেলটা এনেছিলো, তাকে চচ্চড়ি করলাম। সব কিছু রান্না হয়ে গেছে। এদিকে শুনো বলেছিল চিকেন কষাটা খাবে, সেই জন্য এই যে তার জন্য এইভাবে চিকেনটা কষা করেছি। বলেছে তো, জানি না খাবে কি করবে। সমস্ত কিছু রান্না কমপ্লিট। আর সময় জন্য একটুখানি জল গরম করে নিলাম, ওকে এখন চান করে দেবো ভালো করে। দিয়ে এসে আর কোনো রকম মানে আর ভিডিও করতে পারিনি, একদম তাড়াহুড়োতেই পুরো রান্না হয়েছে, জাস্ট কমপ্লিট হয়ে গেল। এদিকে বাসনগুলো সব মাঝামাঝি করে রেখে দিয়েছি, অনেকগুলো কাপড় চোপড় কাচা হয়ে গেলো, সব ছাদে শুকনো হচ্ছে। আপাতত এখন আর কোনো কাজ নেই, সঙ্গে চান করাবো, তারপরে ওকে ভাত খাওয়াবো, তারপরে আবার ওকে ওষুধ খাওয়াতে হবে। আর এই যে গালটা দেখছেন কেন লাল আছে, মাছ ভাজতে তেলটা ছিটকে পড়েছিল, গরম তেল। ওই জন্য সবাই বলে নাকি টুথপেস্ট দিলে নাকি ফোসকা হয় না। আন্দাজে দিয়েছি, এখানে তার কথা আমি এখানে করে লেপে দিয়েছি, জানি না কী হবে। শুনু এখানে এই যে বসে বসে সিনচেন দেখছে কার্টুন, আমি এই যে নিয়ে চলে এসেছি, তাকে এখন ওষুধ খাওয়াবো, অনেক রকমের ওষুধ আছে। আর বিকালবেলা একটুখানি বললো তাল ফুরুরি খাবে, সেই জন্য নারকেল কুড়ে মা ওদিকে তালটা একটুখানি মানে সেই বাঁশের চুবড়িতে করে একটুখানি চেঁচে নিচ্ছে, আমি নারকেলগুলো পুড়ে চালটা ভিজিয়ে রেখে দিয়ে এলাম।
ভাতটা এনেছিলাম কিন্তু ও খেতে পারেনি, এক গাল দু গাল মতন খেয়েছে আর খায়নি। চিকেনটা এক পিস খেয়েছে খুব কষ্টতে, যা খাচ্ছে তো তাই বমি হয়ে যাচ্ছে। সেই জন্য ওকে এখন ওষুধগুলো খাইয়ে দেবো, ওকে ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বে বলছে, চোখগুলো একদম বসে গেছে। এদিকে ওষুধগুলো খাইয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। মা যে তারগুলো চেঁচে সব এক জায়গায় রেখেছিল, আমি ধোয়া মাজামুজি করে একটুখানি মুছে নিলাম। নিচেটা বড্ড নোংরা হয়ে গেছিলো, একটুখানি এটা ফুটিয়ে নিচ্ছি, গরম করে নিচ্ছি। আর এদিকে এই যে আতপ চালটা ভিজিয়ে রেখে নিয়েছি, এই যে নারকেলটাও কোড়া হয়ে গেছে, কুড়ে নিয়েছি। বড্ড হাওয়া আসছে জানালা দিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তরকারিগুলো সব ফ্রিজে নিয়ে রেখে দিয়েছি, শুধু বাবার জন্য তরকারিগুলো রাখা আছে বাটিতে করে। আর এদিকে আটাটা মাখিয়ে নিয়ে রেখে নিয়েছি। আপনাকে দাদা বললে আবার পেঁয়াজি খাবে, ওর জন্য একটুখানি এখন শুকনো করে যা যদি একটা দুটো খায়। আর বাইরে এই যে রোদ হচ্ছে, তার সাথে বৃষ্টিও পড়ছে, ভালোই সিস্টেম। সব এখন উল্টো হয়ে গেছে, মানুষ উল্টো হয়ে গেছে, যুগও উল্টো হয়ে গেছে, ভগবানও উল্টো হয়ে গেছে। চলুন তাহলে এখন যাই, লজেন্সটা করে নিই, 2:30 বাজে। লজেন্সটা করে রেখে দিই, কারণ বিকালে আজকে অনেক চাপ আছে, তাল ফুলে দিয়ে হবে, রুটি করবো, পেঁয়াজি করবো, কত শুনে তার ঘুমাচ্ছে, ওটা ঘুম গেল, ওটাকে একটুখানি ঘুমিয়ে দেবো। এই যে বাইরে বৃষ্টিটা হচ্ছে দেখুন, রোদও আছে, এদিকে বৃষ্টিও হচ্ছে। বেজে গেছে 7টা মতন। ওদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট, এখন একটুখানি রেডি হয়েছি। আপনার দাদা, আমি আর শুনু 3জনে মিলে যাব। তো শুনুর কিছু কেনাকাটা করবে, যেমন পেন নেবে, একটা মানে বোর্ড নেবে, যাই হোক। বলছে চলো আমি হেঁটে হেঁটে যাব, আমাকে আজকে ভালো লাগছে একটুখানি। তো বলছে তোমাদের হাত ধরে ধরে যাবো, ওই জন্য ওকে জাস্ট আনি। ও তো বাড়িতে বসে বসে কেমন হয়ে যাচ্ছে, ওই জন্য ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। পেন নেবে, বোর্ড নেবে আর রুমাল নেবে। চলুন তাহলে যাই। ওদিকে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, তাল ফুলি দিয়ে হয়ে গেছে। চলুন এবার তাহলে শুনুকে নিয়ে একটুখানি ওকে ঘুরিয়ে নিয়ে আসি।